আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি নাপু এনবি নাপু ব্লগ থেকে আপনাদের সামনে চলে এসেছি। তো আমার আজকে অনেক দিন পরে একটা কুকিং ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ওয়েলকাম জানাচ্ছি আমার এই ব্লগে আপনাদেরকে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই সুন্দর হলুদ একটা ফুল। তো যারা চিনতে পেরেছেন অলরেডি চিনে ফেলেছেন, আর যারা চিনেন না তাদেরকে বলছি এটা হলো কুমড়ো ফুল। তো কুমড়ো পাত মানে কুমড়োর যে ফুলটা হয় সেই ফুল দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো। অবশ্যই দেখতে ইচ্ছে করছে ভিউয়ার্স, তো দেখার জন্য আমার সাথে থাকুন। আর তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এই ফুলটাকে আমি কিভাবে পরিষ্কার করে তারপর এটার আমি রেসিপিটা তৈরি করছি। এই রেসিপিটি করার জন্য যে কুমড়ো ফুলটা নিয়েছি, এই ফুলের ভিতরে দেখুন আপনারা এরকম একটা দণ্ড থাকে, এটা আমি ফেলে দিব। আর এখান থেকে আমি কাটবো, কিভাবে এটাকে আমি প্রসেস করছি সেটা দেখাচ্ছি। আমি এখানে রেসিপিটা করার জন্য 10-12টা ফুল নিয়েছি। এখন এটাকে এভাবে আমি ধরে ঠিক এই জায়গাটাতে কাটবো, এভাবে আমি কেটে নিব। যখন আমি এভাবে কেটে নিব তখন ভিতরের যে একটা দণ্ড থাকে সেটা ওই যেভাবে বের হয়ে যাবে। তো এভাবে আমি করে নিব সবগুলো। তো আমি সবগুলো এভাবে কেটে নিয়ে ফিরে আসছি। আমার ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এই ফুলগুলো যে ব্যাটারে ডুবিয়ে ভাজবো সেই ব্যাটারটা এখন তৈরি করছি। আমি এখানে নিচ্ছি পরিমাণ মতো, এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ দিচ্ছি না, কারণ এখানে কম বেশি হতেও পারে। সেজন্য চালের গুঁড়ো নিচ্ছি পরিমাণ মতো, করবো না, আমার যতটুকু লাগছে ততটুকু নিচ্ছি। সেই সাথে আমি এখানে আরো দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট সামান্য। সেই সাথে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি মরিচের গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন আমি হাতের সাহায্যে এগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে করে ফেলেছি। এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারে আমি যে ফুলগুলো এখন ডুবিয়ে এটাকে গরম তেলে ভাজবো মুচমুচে করে। তেলটা প্রায় গরম হয়ে গেছে। বড়াগুলোর এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। খুবই অল্প উপকরণে আমি খুবই মজাদার ক্রিস্পি একটা ফুলের বড়া বানিয়ে দেখালাম আপনাদেরকে। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমার এই রেসিপিটা ফলো করবেন। হয়ে গেছে আমার কুমড়ো ফুলের বড়াগুলো। এখন আমি এখান থেকে উঠে নিচ্ছি, তেলটাকে একটু ঝরিয়ে তারপর আমি টিস্যুতে রাখছি। খুবই ক্রিস্পি হয়েছে। এই যে আমি যে নাড়ছি উঠাচ্ছি, এতে বুঝতে পারছি অনেকটা ক্রিস্পি হয়েছে। আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, নাস্তা হিসেবে খেতে পারেন। খুবই মুখরোচক, ইয়ামি এবং সেই সাথে মজাদার তো অবশ্যই। তো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম কুমড়ো ফুলের বড়া।